আজকে এক আজব শিক্ষকের কথা বলবো, দেখাবো এক আজব স্কুল। উত্তর কলকাতার শ্রীমানি মার্কেটের রঘুমল আর্য বিদ্যালয়ের স্যার রাজেশ জয়সাওয়ার। তো সেই রাজেশ স্যারকে পাঠানো হলো দমদম কাশীপুর এলাকার রেডিও গলির শ্রী নেহেরু স্কুলে। আর সেই স্কুলে নানান সব আজব কাণ্ড আর তার ব্যাখ্যা যা স্যার দিলেন সমস্তটাই জানবো এক এক করে ধীরে ধীরে দেবাঞ্জনের কাছ থেকে। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছে নিউজ রুম থেকে। দেবাঞ্জন, একদম সব্যসাচী ব্যাপারটা মানে মনে হয় যে একটা কথা আছে না, ছিল রুমাল হয়ে গেছেন বিড়াল, ঠিক সেরকম শিক্ষক তিনি হয়ে গেছেন পাহারাদার। বাকিটা তুমি নিশ্চয়ই ধীরে ধীরে এক একটা পৃষ্ঠা উল্টাবে আর তুমি বলবে। একদমই দেবাঞ্জন, যেরকম বলছিলাম শুরুতেই যে এক স্কুল থেকে আর এক স্কুলে তাকে পাঠানো হলো। এবারে দেবাঞ্জন, রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের আকাল রয়েছে, কিন্তু রাজেশ বাবুকে যে স্কুলে পাঠানো হলো সেই স্কুলের কি অবস্থা দেবাঞ্জন? যেই স্কুলে পাঠানো হলো, আমরা সেই স্কুলে যখন গেলাম জি 24 ঘন্টার তরফে, সেখানে গিয়ে দেখলাম সেই স্কুলটাই 2019 সালে বন্ধ হয়ে গেছে এবং সেই স্কুলে কোনো ছাত্রই পড়ে না। এবং তিনি মাস্টারমশাই হয়ে সেখানে গেছেন এবং তিনি নাকি হাঁড়ি কড়াই পাহারা। দেবাঞ্জন, তুমি বলছো যেখানে পাঠানো হয়েছে তাকে সে স্কুল বন্ধ, কোনো ছাত্র নেই, তাহলে আছেটা কি? তাহলে আছে সেখানে কিছুই নেই, খালি ওখানে মিড ডে মিল তৈরি হয় আর হাঁড়ি কড়াই পাহারা দেন উনি। আচ্ছা, তো কিরকম হাঁড়ি কড়াই পাহারা দেয় দেবাঞ্জন? যখন গেছিল কি চললো সেখানে একটু দেখি। আরে আমি আপনার সাথে কথা বলবো, এমনি কথা, আমাদের কোনো কি নেই। হ্যাঁ, রাজেশ জনের সব কথা করে। হ্যাঁ, আরে পালাচ্ছেন কেন? ও দাদা, আরে বন্ধ করে দিলেন, দরজা পালিয়ে গেলেন। ও উত্তম বাবু, এখানে আসলে এই তো উত্তম বাবু আছে। উত্তম বাবু, একটা কথা আছে, আপনার সাথে কথা বলবো। আরে আপনি এরকম লুকিয়ে যাচ্ছেন কেন? চলে গেলেন ওপরে। দিদি, এখানে কজন স্টুডেন্ট পড়ে? চলো। চলো। উনি কিসে আছেন? আপনি নিচে আসুন, নিচে আসুন। আপনি, আপনাকে ভালো কথা বলছি। আমার দেবাঞ্জনের কাছে। দেবাঞ্জন, স্কুলের নিচে তুমি দাঁড়িয়ে ওপর থেকে কেউ একজন কি দেখছিলেন এবং হাঁড়ি করা সব আছে দেখলাম, কোনো ছাত্রের দেখা তো পেলাম না। আচ্ছা, এই যে রাজেশ স্যার, এটা ইনি যে আগে স্কুলে ছিলেন আর কি, এখন যে স্কুলে শিক্ষকতা করেন রঘুমল আর্য বিদ্যালয়, সেখানে কি গিয়েছিল একবার? একদম, আমরা যে স্কুল থেকে তিনি এখানে এসেছেন ইউটিলাইজেশনে, আমরা সেই স্কুলেও গেছিলাম। সেখানে গিয়ে আরও মজাদার সব ছবি ধরা পড়লো। আচ্ছা, মজাদার ছবিটা তাহলে দেখি। রাজেশ জয়সওয়ার কি এখানে কাজ করে? না না, এখানে কাজ করে না, এখানে মানে ইউটিলাইজেশনে গেছে ওর স্কুলে। আচ্ছা, কোন স্কুলে গেছে? ও তো চিড়িয়ামোড়ের স্কুলে ওখানে গেছে। মানে আমি 2 মাস হয়েছে আমি জয়েন করেছি। যেরকম আমরা দেখলাম দেবাঞ্জন, এই রাজেশ স্যারের না আসা নিয়ে অনেক রকম নানা রকম কথা শোনা যাচ্ছে, যেখানে 2 বছর 2 মাস 3-4 মাস এরকম নানা রকম কথা। স্কুলের ছাত্র অভিভাবকরা কি বলছেন? একদম সব্যসাচী, আমাদের রাজেশ স্যারের সাথে আমরা যখন কথা বলেছিলাম যে আগে স্কুলে, তখন কেউ বললেন উনি 4 মাস আসেন না,
কেউ বললেন উনি 2 বছর আছেন না, স্কুলের ছাত্র অভিভাবক তারাও ওনাকে চেনেন না, এবং সেটা খুব মজাদার ব্যাপার। দেখো, আসেন না এখানে, আমি তো মনে হচ্ছে 4-5 বছর ধরে ওনাকে দেখি। 4-5 বছর মাস উনি আসেন না। না, আমি দেখতে পাইনি। আমি এখানে রাজেশ জয়সওয়ালা কতদিন আসেন না? উনি তো টিচার এখানে। হ্যাঁ, ও তো স্যার ইউটিলাইজেশন আছে উনি তো। হ্যাঁ, কত বছর প্রায়? স্যার এग्जैक्ट डेट तो बोलते पाओ ना, ना, तो- प्राय 2 बजे काছাকাছি হবেই। राजेश जायसवाल सर को क्लास में कभी नहीं देखा? उसको बोलने दीजिए, कभी नहीं देखा। हाँ, हेड सर नहीं, राजेश जायसवाल। बट तुमको पहचाना नहीं ना राजेश जायसवाल सर को? এখানে রাজেশ জয়সওয়ালা বলে কোনো স্যারকে চেনেন? না কখনো দেখেন? না দেখি, মর্নিংয়ে তো আমাদের ছেলে না, হ্যাঁ, মর্নিংয়ে জিজ্ঞেস এই জন্য আমরা মর্নিংয়ে স্যার অনেকগুলো দেখি না, জানি না নাম ঠিক করতে পারছি। মর্নিংয়ে, আমি মর্নিংয়ে জিজ্ঞেস করছি, মর্নিংয়ে কখনো দেখেননি স্যার? না না না, আমি জানি না, তো আমরা দেখবো তো। দেবাঞ্জন, বিষয়টা না একটু খটোমটো লাগছে। এই রাজেশ স্যার একটা স্কুলে ছিলেন আর একটা স্কুলে গেলেন, যে স্কুলে গেলেন সেখানে ছাত্র কেউ নেই, হাঁড়ি করা আছে। তারপর আবার ওই স্কুলে যখন তুমি গেলে সেখানে জানলে রাজেশ স্যার কেউ বলছেন 6 মাস আসেননি, কেউ বলছেন 2 বছর আসেননি, গার্জেনরা চেনে না, স্টুডেন্টরা চেনে না। তুমি কি রাজেশ স্যারের সাথে কথা বলতে পেরেছো? একদম সব্যসাচী, আমরা এর পরেই রাজেশ স্যারের নাম্বার জোগাড় করে রাজেশ স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করি। আমরা শুনে নেবো সে কথা। আপনি কে স্যার? আমি একটু রাজেশবাবুর সাথে কথা বলবো। আমি রাজেশবাবু বলছি স্যার। হ্যাঁ রাজেশবাবু, আপনি কোথায় আছেন? একটু আপনার কাছে যাব। আমি বাড়িতে এখন আছি। আপনার বাড়িটা কোথায় একটু বলবেন? আমার বাড়িটা হচ্ছে এই মানে মায়ানগরে, হ্যাঁ। কাশীনাথ দত্ত রোড, ঠিক আছে? হ্যাঁ, কাশীনাথ দত্ত রোড, স্টেট ব্যাংক আছে মায়ানগরে, ওখানে এসেই ফোন করবেন, তাহলে আমি আপনাকে ছেলেকে পাঠাবো, নিয়ে আসবো। ভারী গোলমেলে বিষয়। স্যার আছেন আর স্যার নেই, যেখানে গেলেন সেখানে ছাত্র নেই, আর এই স্কুলে ছাত্র চেনেনি না স্যারকে। তারপর দেবাঞ্জন গেলে স্যারের বাড়িতে? একদম, আমরা স্যারের বাড়ি গেলাম, স্যারের সাথে কথা বললাম। সেখানে গিয়ে তো আরও সব মজাদার জিনিস ধরা পড়লো। মানে এখানেই শেষ না, আমাদের দর্শকেরা অবাক হয়ে যাবে যে স্যারের বাড়ি থেকে এরপর আর কি কি বেরোয়। সব্যসাচী, রঘুমলে পড়াতে। আচ্ছা, তারপরে ইউটিলাইজেশন হয়। আমি এসেছি নেহরু বিদ্যালয়। এটা কবে এসছেন? এই কিছু সাল আগে এসেছি। এখন পা ঠিক আছে তো? না না, পাটা এখন পাটা ঘোরাতে পারছি না আমি তো। এই পাটা তো আমার মুভ হচ্ছে না এখন, না এই মুভ হলে পুরো পাটা কাঁপবে পুরো। দেখুন এই এখন সেলাই কেটেছে, এই দেখুন এই সেলাইটা পুরো কেটেছে, দেখছেন? এই পরশু দিনটাকে ও খুলেছে এখন ডাক্তার। এখন ওকে দাঁড়াতে গেলে সময় লাগবে। তো আমি দেখুন এই পাটা থেকে নামতে পারছি না, কী করে বাইরে যাব? আচ্ছা, তার মানে দেবাঞ্জন, স্যার অসুস্থ, স্যারের পায়ে কিছু একটা হয়েছে, তিনি এখন বাড়িতেই রয়েছেন। আর এই যে শ্রী নেহেরু স্কুলে যেখানে স্যারকে পাঠানো হলো, ওখানে স্যার তো নিশ্চয়ই গিয়েছিলেন, ওখানে করতেনটা কি তাহলে? সব্যসাচী, স্টুডেন্টই তো নেই। একদমই সব্যসাচী, সেটা স্যারের মুখ থেকেই বরঞ্চ শুনি, আমাদের থেকে না শুনে। স্যার নিজেই আমাদের জানিয়েছেন ওখানে তিনি কি করেন। রকমল আর্য বিদ্যালয়, আর্য বিদ্যালয়। তারপর ওখানে কতদিন ছিলেন? এখন 2 বছর আগে এখানে আবার 23, 24, 25 2 বছর আগে আমি ইউটিলাইজেশন হয়েছি। হ্যাঁ, ওখানে 4খানা রুম আছে, ওখানে অনেক মালপত্র, টেক্সট বুক অনেক আসে যায়, সেই জন্য আমি এখন এসছি। আমরা গিয়ে দেখেছি ওখানে খালি রান্না বান্না না, 4খানা রুমও আছে ওখানে। ও রুমটা অথরিটি ওদের নেই, খোলাও নেই, কিছু নেই। ও আসে, ও আমাকে একটু দেখতে হয়। আচ্ছা, তাহলে আপনি টিচার ছিলেন, ওখান থেকে আপনাকে দেখভাল করতে পারতেন? দেখভাল না, কিছু জন্য বুক वगैरहটা থাকে তো, ওকে দেখতে হয় কিছু। পাহারা বলতে গেলে এরকম না, জাস্ট কিছু দিনের জন্যে। কিছুদিনের জন্য পাহারা দিতে হয়েছে? না, পাহারা তো বলতে পারে না ওকে, পাহারা তো আমাদের বলতে পারে না কোনো দিন। দেবাঞ্জন, ছাত্র নেই, ঘরে 4টে ঘর বন্ধ থাকে, বই আসছে যাচ্ছে, মানে স্যার করছেনটা কি? বন্ধ স্কুলে যাচ্ছেন? স্যারের থেকে শুনে নেই স্যার কি করেছেন ওখানে, স্যার কি করেন এবং স্যারের কার্যকারিতা কি সেই স্কুলে। তো স্কুল তো নেই, তো আপনিও জানেন, আমিও জানি। ওখানে স্কুল ছিল, এটা নেহরু বিদ্যালয় স্কুল ছিল,
কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। তাহলে আমারটা তো স্যার, এটা আমার তো ভুল নেই এই জায়গাটা। আমাকে যেখানে সরকার পাঠাবে আমি সেখানেই যাব, আমাদের কিছু করার নেই। শ্রীনগরতে গিয়ে ওই ট্যাক্স বই যদি আসে যায় দেখতে হয়, বাকি রুম দেখুন ওখানে মিড ডে মিলটাও হয়, বাচ্চাদের খাবারটা, যদি বাচ্চাদের খাবারটাও দেখতে হয়, কিছু পড়ে গেলে কিছু ওইসব একটা কাজ আছে। দেখুন, বাচ্চা নেই, বাচ্চার খাবার হচ্ছে, বাচ্চা নেই বই আসছে, বাচ্চার খাবারে কিছু না পড়ে সেটাও উনি দেখছেন, মানে গোটা বিষয়টা খুব গোলমেলে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে ছাত্র নেই, তাও রান্না হচ্ছে, উনি হাঁড়ি কড়া পাহারা দিচ্ছেন, বই পাহারা দিচ্ছেন, কিন্তু উনি তো বিছানায় আমরা দেখছি এখন যেরকম তুমি দেখালে, সেটা কবে থেকে? দেখো, উনি 30শে এপ্রিল থেকে উনি বলছেন। প্রথম দিকে আমাদের সাথে কথা বলার সময় আগে থেকে বলছিলেন, স্পেসিফিক জিজ্ঞেস করার পর কি বলছেন সেটা আমরা শুনে নেব। আমার 3 মাস এখন মেডিকেলে আছে এটা নিয়ে। 3 মাস বলতে মানে মার্চ মাসে ভেঙেছে? হ্যাঁ, মেডিকেলে আছে এখন। এটা ভেঙেছে লাস্ট 30 তারিখে। 30 কত 30 এপ্রিল। 30 এপ্রিল পা ভেঙেছে। হ্যাঁ। দেবাঞ্জন, যত এগোচ্ছি না আমার কিরকম একটু বিষয়টা একটু গোলমেলে ঠেকছে। 30 তারিখের কথা বললেন, যদি আমি 3 মাস আগে এপ্রিল, গরমের ছুটি পড়লো আর রাজেশ স্যারও বিছানায় পড়লেন, এই ইউটিলাইজেশন ট্রান্সফারের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে তার টেকনিক্যালি তার যে আগের স্কুল রঘুমল স্কুল, সেখানে তার অ্যাটেন্ডেন্স হওয়ার কথা, এই আসা যাওয়ার কথা শুনলাম, অ্যাটেন্ডেন্সের খাতা কি বলছে? দেখো, আমাদের কাছে যে 24 ঘন্টার কাছে রঘুমল আর্য বিদ্যালয়ের যে অ্যাটেন্ডেন্স শিট এসে পৌঁছেছে, তাতে উনি কোনো দিনই সেখানে যান না, কিন্তু রাজেশ স্যার তার বাড়িতে রঘুমলের অ্যাটেন্ডেন্স খাতা। এক মিনিট দেবাঞ্জন, প্রথম কথা হচ্ছে স্কুলের অনেকে বলছেন 2 মাস আসেননি, 3 মাস আসেননি, 2 বছর আসেননি, স্টুডেন্টরা জানে না, গার্জেনরা জানে না, অ্যাটেন্ডেন্সের খাতা তুমি বলছো স্কুলে নেই, তার বাড়িতে। একদম, অ্যাটেন্ডেন্সের খাতা স্যারের বাড়িতে থাকে, স্যার ওখানে বসে বসে বাড়িতে অ্যাটেন্ডেন্স দেন, সেটা উনি আমাদের দেখিয়েছেন। উনি বেশ গর্বের সঙ্গে বলেছেন যে ওটা দেখাও, উনি আমাদের দেখিয়েছেন সেই অ্যাটেন্ডেন্স খাতা ওনার বাড়িতে। হেড টিচারকে জিজ্ঞেস করুন, এখন ফোন করবো, জিজ্ঞেস করে নিন, নো ডাউট। ও নিজে বলবে কি ভুল করেছি, লিখতে পারলাম না, আমি কিছু বলবো না, ও আপনাকে এমনি বলে দিবে। হেড টিচার আবার আমাদের বলছে যে আমি কিচ্ছু জানি না, উনি অন্য স্কুলে পড়ান। ও তো ইউটিলাইজেশনে ও কী করে জানবে? ও তো শুধু এটাই জানে কি ইউটিতে আছি, ও তো আর কিছু কোনো দিন আমার স্কুলের এখানে আসেনি, ইনকোয়ারি তো করে নিও, ও 2 মাস আগে এসছে, সেইটাই ও বলছে, আর কিছু তো বলার নেই ওর। আপনাকে আমি হেড টিচার সাইন দেখাতে পারি, একটু প্রুফ এখন করতে পারি, বলুন, এটা দেখাতে পারি আপনাকে। যদি আমি না গেলে আমার হেডমাস্টার সাইন কেন করবে? एक मिनट सर, मेरा बैग दो आप सर के एक जिनिस देखाबो। देखুন এখন সব ভুলপত্র ধরা পড়ে যাবে আপনার সামনে। मेरा बैग হ্যাঁ রেজিস্টার ওইখানে প্রত্যেক মাসে আমি ওনার থেকে সিগনেচার স্টাম্প করিয়ে আনি কি দেখুন স্যার, যতদিন ছুটি নিয়েছি ছাটা নিয়েছি আপনি দেখে নিন এইগুলা। আর রঘুমলেরটা আপনি কী করে এই রঘুমলটা টিচার সাইন করে, কিছু করার নেই আমার কাছে। দেখুন ওখান থেকে রঘুমলেরটা মানে রেজিস্টার আপনার কাছে থাকে? না রঘুমল এখন কার সাইন দেখুন, রঘুমল আর বিদ্যালয় দেখুন আছে তো, এপ্রিল 2025। দেখুন এপ্রিল 2025 এর সিগনেচারটা क्या কার? জ্ঞান শঙ্কর প্রসাদ, যে এক টিচার এসছে। এই দেখুন এটা কি আছে, মার্চ জ্ঞান শঙ্কর প্রসাদ রঘুমল আর বিদ্যালয়। দেখুন আমার এটা দেখুন, আপনি বলছেন তো ওখানে ও ভুল করেছে। এটা কার? ওই রঘুমল আর বিদ্যালয়। দেখুন ফেব্রুয়ারিতে দেখুন আছেন না, দেখুন আপনি ফেব্রুয়ারিতে উনি আসেননি। হ্যাঁ না উনি আসেন, কে বলছে উনি আসেননি? উনি তো বললেন 2 মাস হলো। না ভুল বলছে, আপনি জিজ্ঞেস করুন ওখানে। আপনি একটু আগে বললেন নতুন এসছে মানে পুরানো যে ছিল করছিল, পুরানো বলতে গেলে দেখুন 3টা ওখানে চেঞ্জ হয়েছে। দেখুন এখানে বাদলেরাও দেখুন চেঞ্জিং আছে তো, হ্যাঁ দেখে নিন এইসব হচ্ছে। তাহলে আপনি বলুন কী করুন? ডিসেম্বর 2024, এই যে জানুয়ারি, হ্যাঁ দেখুন নতুন যখন দিল তখন তো ওরাই করছে, আমার তো কিছু করা নেই এখন। তো আপনি ওখানে 11টায় ঢোকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 3টের সময় আপনি ছুটি হয়ে যায়, বেরিয়ে যাই আমি, বেরিয়ে যান। কেন কি কাজ থাকে না। আপনি রঘুমলে যান না? রঘুমলে মাসে যাই।
কিন্তু তাহলে এই 11টাটা কোথায় যান? 11টা নেহরুতে। হ্যাঁ, নেহরুতে যান, আর 3টে অবধি থাকে। হ্যাঁ, এবার এইটা আপনার, এটা কার সই? এটা জ্ঞানশঙ্কর প্রসাদ, যে নতুন টিচার এসছে। ফেব্রুয়ারি মাসে সই করছে। হ্যাঁ, দেখুন 2 মাস আগে তো নিয়ে এসছে। না, ও জানুয়ারি থেকে সাইন করছে। ও জানুয়ারি থেকে সাইন করছে। ও বলছে 2 মাস আগে, ও জানুয়ারি থেকে সাইন করছে। মানে আসার আগে থেকে সাইন করছে? না না, ও তো এসে গেছিল। ও আপনাকে এমনি বলে দিল 2 মাস আগে এসছি। ও নতুন বছর থেকে জয়েন করে নিল। অথচ ওনাকে যখন আমরা জিজ্ঞেস করছি, ওটা ওনার বললেন, আমার থেকে জিজ্ঞেস আমি সব বলছি আপনাকে। এই যে ডান দিকে যে ছবিটা আপনাদের দেখালাম, এটা দেবাঞ্জন তোমার হাতে আসা রঘুমল স্কুলের অ্যাটেন্ডেন্সের ইনফো। ওতে কিন্তু রাজেশ স্যারের সই নেই, নামও নেই। অথচ ওনার কাছে যে খাতা, তাতে তো সবই আছে। দুরকম অ্যাটেন্ডেন্সের বিষয় নাকি? একদম সব্যসাচী, দেখো আমাদের কাছে যে শিট এসছে সেখানে দেখতে পাবে যে ওনার কোনো রকম নাম অ্যাটেন্ডেন্সে নেই, ইউটিলাইজেশন লেখা নেই এবং কোনো কারোর সইও নেই। কিন্তু ওনার কাছে এমন একটা রেজিস্টার রয়েছে যেখানে ওনার সই আছে, ওনার ইউটিলাইজেশন আছে, সব আছে। অর্থাৎ একই লোকের দুরকম উপস্থিতির নথি, একটা তার বাড়িতে থাকে যেটা তার সহায়ক, আর যেটা তার সহায়ক নয় সেটা আমাদের কাছে রয়েছে, স্কুলের কাছেও রয়েছে। এ তো অদ্ভুত ব্যাপার দেবাঞ্জন, মানে কিরকম একটা গুলিয়ে যাওয়ার মতন। তাহলে এই যে রঘুমলের হেড স্যার বললেন, মানে কয়েকদিন হলো এসছেন, মানে রাজেশবাবু ঠিক না রঘুমলের হেড স্যার ঠিক, কি ধরে নেব? সব্যসাচী, সেটা শুনতে গেলে তাহলে আমাদের রাজেশবাবুর কথাই শুনতে হবে। রাজেশবাবুই বলে দেবেন যে তিনি ঠিক না হেড স্যার ঠিক। দেখো, আমরা শুনলে আরও মজাদার জিনিসপত্র সামনে আসবে। আমার তো প্রুফ আছে, তাহলে আমার তো ভুল না। এখানে আমি যাই, অনেকে দেখাই, করি, সব কিছু করি। আর ওনারা সব ভুল করেন না, ওনারা কখনো ইউটি লেখেন না। এই প্রসাদ স্যার, তিনি 2 মাস হলো দায়িত্ব নিয়ে তিনি জানুয়ারি থেকে সাইন করেন, দায়িত্ব আবার আমাকে বলতে ভুল করেন। স্যার কি বলবেন? সেইটাই স্যার, মাস্টারমশাই স্যার সেইটা স্যার আপনাকে তো এটা জিজ্ঞেস করতে হবে না স্যার। এটা আমি তো কারোর নামে তো কিছু বলতে পারবো না। এটা আমার উচিত না কারোর নামে কারো দোষী দেওয়ার। আপনি আমার এভিডেন্স চাইলেন, আমি দিয়ে দিলাম, দেখে নিন। আমি প্রুফ করলাম, দেখুন স্যার, আমি যাই, সাইন করাই, সব কিছু করি। ওখানে যদি উনি না লিখলে তাহলে আমার কী ভুল? দেবাঞ্জন, গোটা বিষয়টা তার মানে দাঁড়ালো এই রাজেশবাবু তিনি রঘুমল স্কুলে আছেন কি নেই, বা থাকেন না, বা যান কি না আমরা জানি না। উনি বিছানায় শুয়ে রয়েছেন, ওনাকে একটা স্কুলে পাঠানো হলো, যে স্কুলে উনি হাঁড়ি করা পাহারা দেন, সেখানে ছাত্রছাত্রী না থাকা সত্ত্বেও খাবার রান্না হয়, বই আসে। দেবাঞ্জন, এই রাজেশবাবুর তরফে একটা গণ্ডগোল কিন্তু রয়েছে। উনি কি মানছেন যে ওনার তরফে কিছু ভুল আছে, না মানছেন না? দেখো, উনি ভুল আছে কি ভুল নেই তা মানাচ্ছেও, তিনি আমাদের সামনে কিন্তু খুঁজতে বসেছেন যে আমাদের খবর কে দিয়েছে। উনি কিন্তু নিজের ভুল খোঁজাচ্ছে, খবর কে দিয়েছে তাকে খুঁজছেন এখন। এইসব ভুল ভাল করে কোথাও আমার নামে করছে। এরা কারা করছে? এটা আপনি দেখুন স্যার, আপনাকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে, আপনাকে 100% কেউ না কেউ তো পাঠিয়েছে স্যার। ওকে যদি জিজ্ঞেস করলে ভালো, নাহলে ওর নামটা আমাকে বললে ভালো হতো, কি আমিও জিজ্ঞেস করতাম কি আমি কি করি। আপনি একটা প্রুফ দেখাতে পারেন? প্রুফটা তো চাই। উইদাউট প্রুফ থেকে এখনো কিছু করা যায় না। আর যে আমার নামে করেছে স্যার, ওকে বলুন কি আপনি প্রুফ করুন। দেবাঞ্জন, সবশেষে দর্শক বন্ধুদের জন্য খুব ছোট্ট করে গোটা বিষয়টা, গোলমেলে বিষয়টা সহজ করে বুঝিয়ে দাও। সোজা হিসেব, একজন শিক্ষক, তাকে যখন একটা স্কুলে ইউটিলাইজেশনে পাঠানো হচ্ছে, অর্থাৎ তাকে একটা স্কুলে কাজে পাঠানো হচ্ছে, শিক্ষকের কাজ, সেখানে তিনি পাহারাদার হয়ে গেলেন। তিনি মিড ডে মিলে টিকটিকি পড়ছে কিনা বা বই ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখেন। আবার সেই স্কুলটা 2019-এ বন্ধই হয়ে গেছে, আর তিনি খুঁজছেন যে এই খবর কে দিল। তার বাড়িতে রেজিস্ট্রেশন খাতা রয়েছে, তিনি নিজে বাড়িতে বসে সেটা ঠিক করেন। আর স্কুলের কাছে আর এক রকম নথি রয়েছে, আমাদের কাছে আর এক রকম নথি রয়েছে। মানে সব্যসাচী, শার্লক হোমস বা ফেলুদাকে একবার ডাকা যেতে পারে যে এই রাজেশবাবু করেনটা কি। একদমই দেবাঞ্জন, এবং এই খবর আমরা যখন দেখাচ্ছি তখন মাথায় রাখতে হবে যে একাধিক স্কুলে অপ্রতুল শিক্ষক,
এবং এই শিক্ষকের অভাবে অনেক স্কুল ঢুকছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষক তিনি স্কুলে আসেন কি আসেন না, অ্যাটেন্ডেন্স দেন কি দেন না, তিনি নেই বা আছেন সেটা নিয়েই দ্বন্দ্ব। তাকে আর এক জায়গায় পাঠানো হচ্ছে, সেই স্কুলই বন্ধ না খোলা সেখানেও দ্বন্দ্ব। এই চরম দ্বন্দ্বের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই রাজেশ জয়সওয়াল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।